দাও, আমাকে দিয়ে দাও। আর যেতে হবে না। কেন? না, ওখানে টিমের সবাই থাকবে। সেই জন্য আমাকে তোমার ওখানে প্রেজেন্ট করতে অসুবিধা হবে, তাই তো? সবসময় কথা এত ঘুরিয়ে ধরো কেন তুমি? ঘুরিয়ে ধরার মতো কথা নয় বলছো? আমার কিছু কিছু রিকোয়েস্ট রাখলে তো ভালো। কেন, আমি তোমাকে ট্রেন পর্যন্ত পৌঁছে দিতে পারি না? স্টেশনে নিয়ে যেতে পারি না? স্টেশনে যাওয়ার আগেই আমাকে চলে যেতে বলছো কেন? যেহেতু তোমার আর আমার মধ্যে বৈবাহিক সম্পর্কটা নেই, যেহেতু তুমি সিঁদুর ক্যারি করো না, যেহেতু তুমি এত জটিল ভাবে নেওয়ার কিন্তু কিছু নেই। গুড্ডি, তুমি আমার জীবনটা সবচেয়ে বেশি জটিল করে তুলেছ। আবার বলছো জটিল করে দেওয়ার কিছু নেই। আমি তুলেছি? হ্যাঁ। আচ্ছা, আমাদের মধ্যে এইটুকু তো কথা হয়েছিল যে আমরা সারা জীবন বন্ধু থাকবো। আমি তো তোমাকে একবারের জন্য বলিনি আমরা সারা জীবন বন্ধু থাকবো না। একটা ছকের মধ্যে থেকে বন্ধুত্ব থাকবে, সেটাই কি ঠিক হয়নি? আর সেই ছকটা ছিল আমাদের সংসার, আমাদের বিয়ে। লোকে সেটাই জানতো। আমি তো এটাতে কোনো আপত্তি করিনি। আন্টির আপত্তি থাকতেই পারে। আন্টি তো ভুল কিছু বলেননি। উনি যেটা বলেছেন একদম ঠিকই বলেছে, আর সেটাই হওয়া উচিত। আসলে তুমি চাকরি পাওয়ার পর... প্লিজ, তুমি অন্তত এই ধরনের কথা বললো না। আমি চাকরি পাওয়ার আগে একরকম ছিলাম, চাকরি পাওয়ার পর একরকম কথা বলছি। তার আগে পর্যন্ত আমি সুযোগ নিচ্ছিলাম। অন্তত তুমি এই কথাগুলো বলো না যুধাজিৎ। আমাকে তো কথাটা শেষই করতে দিলে না। এর মধ্যে কথা শেষ করার কি আছে? আমি চাকরি পাওয়ার আগে যেমন ছিলাম, চাকরি পাওয়ার পর ঠিক তেমনই আছি। দেখো, তুমি আমাকে ঠিক কিভাবে নেবে, কিভাবে বুঝবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে যদি তুমি এ ধরনের কথা আমাকে বলো, আমি তো প্রতিবাদ করবই। তুমি কি বুঝতে পারছো আমার কতটা ভয়ঙ্কর কষ্ট হচ্ছে? কিসের কষ্ট? হ্যাঁ, তোমার তো কষ্ট হচ্ছে না। তোমার তো কোনো অ্যাটাচমেন্ট ছিলই না এই সম্পর্কটা নিয়ে, তাই তুমি এ কথা বলছো। কিন্তু আমার তো ছিল গুড্ডি, আমার তো ছিল, তাই আমার কষ্ট হচ্ছে। বন্ধুত্বের অ্যাটাচমেন্টের কাছে এই পৃথিবীতে আর কোনো অ্যাটাচমেন্টই বড় নয় যুধাজিৎ। তোমার পক্ষে এটা বলা খুব সেফ। তুমি তো খুব নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলো। তুমি বন্ধু করে রেখেছিলে আমায়, কিন্তু আমি কি শুধু বন্ধু ছিলাম? প্রেম আর বন্ধুত্বের মধ্যে অনেক তফাৎ আছে গুড্ডি। প্রেমের মধ্যেই বন্ধুত্ব থাকে ঠিকই, কিন্তু বন্ধুত্ব থাকলেই প্রেম থাকে তা নয়। সুতরাং আমি তোমার বন্ধু, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে বন্ধুত্ব আছে, কিন্তু ভালোবাসার মধ্যে আছে। ভালোবাসাকে অতিক্রম করে বন্ধুত্ব নেই। আচ্ছা, এই কথাগুলো শুনে আমি এখন কি করতে পারি বল? নাও ইউ আর ইনসাল্টিং মি। আমি কি তোমায় বলেছি কিছু করতে? আমি কি তোমায় বলেছি যে এই সম্পর্কটা নিয়ে আবার নতুন করে ভাবতে? আমি কি তোমায় বলেছি তুমি সত্যিকারের বউ হয়ে ওঠো? বলিনি তো। যে ছেলেটা তোমাকে সবচেয়ে বেশি অপমান করেছে জীবনে, তোমার সামনে অন্য একটি মেয়েকে বিয়ে করে জীবনে সুখী হওয়ার চেষ্টা করছে, সেই তোমার জীবনে ধ্রুবতারা হয়ে রয়েছে। যেহেতু একদিন তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল, সে ডিভোর্স দেওয়ার পরেও তুমি তাকে ভুলতে পারোনি। আর যে ছেলেটা তোমাকে সম্মান দিয়েছে, তোমাকে কাছে টানতে চেয়েছে, তোমাকে জড়িয়ে ধরে একটা নতুন জীবন গড়তে চেয়েছে, যে ছেলেটা তোমাকে ভালোবেসে একটা জায়গা দিতে চেয়েছে, সেই ছেলেটাকে তুমি বিয়ে করতে পারোনি। তুমি কি নিজের কাছে খুব জাস্টিফাইড এটাতে? আছে তোমার নিজের কাছে নিজের জাস্টিফিকেশন? মানুষের সব কাজের কি জাস্টিফিকেশন চলে? চলে না। হ্যাঁ, হয়তো আমি অন্যায় করেছি, হয়তো আমিই দোষী, সব ভুল আমারই। কিন্তু আবার কি? কিন্তু কিছু নেই তো। কিন্তু তুমি এটাই করে যেতে চাও। তাহলে ফাইনালি চললাম। আসবে তো মাঝে মাঝে। দেখো বৌমনি, শিরিনের সঙ্গে এখনো তো অফিসিয়ালি ডিভোর্সটা আমার হয়নি, তাই যদি প্রয়োজন পড়ে আমাকে তো আসতে হবেই। অ্যাটলিস্ট আমাদের সন্তানের জন্য তো আসতেই হবে। আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে ওর যদি কোনো প্রয়োজন হয় তোমরা থেকো। আমি জানি তোমরা থাকবে, তাও বলছি আর কি আমার তরফ থেকে।
এমনিতেও ওর কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলে তো আমি আছি, টাকা পয়সা যা লাগবে আমি প্রত্যেক মাসেই পাঠাবো। সে মানে সেটা ইউজ করুক কি না করুক, ওর প্রয়োজন হোক বা না হোক আমি তো পাঠাবো। বাকিটা তোমরা একটু দেখে নিও। এগুলো এক এক সময় মনে হচ্ছে আমি তোর ক্ষতি করলাম। দেখ দাদা ভাই, আমার ক্ষতি বা লাভ কেউই কিছু করতে পারেনি আসলে, জানিস তো। আমি নিজেই আমার ক্ষতি করার জন্য যথেষ্ট। যদি আমার জীবনে কিছু ক্ষতি হয়ে থাকে, যা ভুল করেছি সেগুলোও আমার, আর যদি কিছু সামান্যতম ঠিক হয়ে থাকে সেটাও আমার জন্যই হয়েছে, তো এর জন্য কেউ দায়ী নয়। তবে এবারের বিষয়টা মনস্থির করা ছিল, জানিস তো। মানে আমি যদি এইভাবে এই মানে যে মানসিকতার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি, এই অবস্থায় যদি আমি ওর সঙ্গে থাকতে যেতাম, তাহলে আমাদের মধ্যে যে ফাঁকটা তৈরি হয়েছে না, এই ফাঁকটা স্পষ্ট দেখা যেত। সেটা শিরিনও স্পষ্ট বুঝতে পারতো। ওই থাকাটার কোনো মানে হয় না। বরঞ্চ জানিস তো, এটা শিরিনের জন্য আরো বেশি খারাপ হতো। ওইটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারতো না। কেনই বা করবে যে আমি আছি ওর সঙ্গে, অথচ ওর সঙ্গে নেই। তার চেয়ে বরং আমার ওয়েট করে যাওয়া ভালো। আমাদের বেবিটা আসছে, ও আসুক। যদি সত্যি আমাদের বেবির সাথে কোনোদিন আমাদের আবার একসাথে হওয়ার হয়, হবে। কিন্তু মন বোধ হয় আর থাকবে না, জানিস। আসলে মন তো খুবই সেন্সিটিভ। একবার উঠে গেলে না, একবার মন থেকে চলে গেলে না, সেখান থেকে মানে সেখানে আবার ঢোকা খুব মুশকিল। মনে কি ছিল কোনোদিন? এটা একটা প্রশ্ন বটে। যখন ভেবেছিলাম যে মনের ভেতরে আছে, পরে বুঝতে পারলাম যে মনের ভেতরে কোনোদিনই ছিল না। একটা খবর পেলাম পিকলু, গুড্ডি আজ ট্রেনিং এর জন্য বেরিয়ে গেল। জানি আমি, ওর চিঠিটা তো আমাকেই সই করতে হয়েছে। তাই ভাবি, এটা কি কোনোদিন সম্ভব? তোমাদের এই বিচ্ছেদ কি কোনোদিন মিটবে না? বৌমনি, আমি না আর এসব ব্যাপার নিয়ে ভাবি না, জানো তো। এসব ব্যাপার নিয়ে আর কথা বলো না। মানে এসব ব্যাপার ভাবলে তোমাদেরও খারাপ লাগবে, আমারও খারাপই লাগবে। একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারত, এসেও তো ছিল। এটা তুমি কি বললে? বউ হয়ে আসতে পারতো মানে? বউ হয়ে তো ছিল। সেটা আমার ভুল, জানিস তো। আমি তো ওকে ঠিক সময় ঠিক সম্মানটা দিতে পারিনি রে। বললাম না, মানে আমি জীবনে এত ভুল করেছি, দেখ সেই জন্য শাস্তিও তো আমিই পাচ্ছি। শাস্তি পাচ্ছ? তাহলে এটা বললে কেন যে মনের দিক থেকে তুমি একদম ঠিক আছো, খুব ভালো আছো, সব ঠিক আছে? ও মুখে যা বলছে সেটাই কি সব? ওর মনের কথা কি তুমি আর আমি বুঝতে পারছি না? বুঝতে পারছি, বাড়ির সবাইও বুঝতে পারছে। এন্ড অফ দ্য ডে আমি তোকে একটা কথাই বলবো পিকলু, ভালো থাকার চেষ্টা করিস। আমি চলে যাচ্ছি, আর এখন তুমি আমার সঙ্গে ঝগড়া করবে? হ্যাঁ, চোখের আড়ালে তো যাবে, কিন্তু তার আগে একটা কথা বলো তো গুড্ডি, কোনোদিন তোমার মনের মধ্যে কি আমি ছিলাম? কোনোদিন রেখেছিলে আমাকে তোমার মনের মধ্যে? কোনো কোনো বিষয়ে তর্ক হয় না। সেই এই বিষয়টা তো তর্কাতীত। তর্কও করা যাবে না এই বিষয়টা নিয়ে, কারণ হাজার বললেও তুমি সেই সম্মানটা তো আমাকে কোনোদিনও দিতে পারবে না। একটা জিনিস ভেবে দেখেছো তুমি গুড্ডি? গুড্ডি, আমার জীবনটা কিরকম এলোমেলো হয়ে গেল। আমি ভেবে দেখেছি, আর ভেবে দেখেছি বলে আমি সেদিন তোমার জীবনে আসতে চাইনি। আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম, তুমি তারপরেও জোর করেছিলে। তুমি তো আমাকে বলেছিলে তোমার নাকি কোনো শর্ত নেই। শর্ত রেখেছি নাকি? পাশাপাশি শুয়ে থেকেছি, শরীর মন যন্ত্রণায় কুঁকড়ে গেছে, তবু তুমি একবারও তাকিয়েও দেখোনি। অথচ পাশাপাশি শুয়ে থেকেছি গুড্ডি, তবু তোমাকে আমি অসম্মান করিনি যে আমি
তোমার পাশ থেকে উঠে অন্য কোথাও চলে যাব বা তোমাকে বলবো অন্য কোথাও গিয়ে শুতে। এটা যে মানুষ হিসেবে কতটা কষ্টের। সে যাকে স্ত্রী হিসেবে সম্মান করে ভালোবাসে, তার কাছে যে এটা কতটা যন্ত্রণার তা তুমি কোনোদিন বুঝতেও পারবে না। বুঝতে পেরেছে ঠিকই, একদিন আমিও কাউকে স্বামী হিসেবে ভালোবেসেছিলাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।